অবশেষে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে চারুকে নিয়ে অনেক দূরে চলে গেল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিশকা সোনাকে কিডন্যাপ করে, কিন্তু দীপা গিয়ে মিশকাকে আচ্ছা করে ধোলাই দিয়ে সায়স্তা করে মিশকার কবল থেকে সোনাকে উদ্ধার করে। অবশেষে পুলিশের গুলি খেয়ে নিজের পাতা ফাঁদে নিজেই প্রাণ হারায় মিশকা। আবারও সবাই এক হয়ে যায়। এরপর সোনাকে নিয়ে সবাই বাড়ি ফিরে আসে। আর চারুর খুব কষ্ট হয়। চারু মনে মনে ভাবে অলি তার পরিবারকে ফিরে পেয়েছে, কিন্তু আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। অলি বুঝতে পারে চারুর খুব কষ্ট হচ্ছে। অলি বলে, তোমরা সবাই বাইরে যাও, চারুর সাথে আমার কিছু কথা আছে। অলি চারুকে বলে, চারু তুমি কেন কষ্ট পাচ্ছ? কষ্ট পেও না। তখন চারু বলে, অলি তুমি তোমার মা বাবা বোনকে সবাইকে ফিরে পেয়েছো, এবারে তো আমাকে চলে যেতে হবে। তখন অলি বলে, না চারু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এরপর অলি বাইরে এলে সূর্য বলে, সোনামা তুই ঠিক আছিস তো মা? আমরা সবাই একসাথে থাকবো। তখন সোনা মনে মনে ভাবে, না বাবা, আমার আর একসাথে সবাইকে পাওয়া হবে না, আমাকে যে চারুর পাশে থাকতেই হবে। চারুই আমাকে এতদিন আগলে রেখেছে। অলি নিজের ভুলটা বুঝতে পেরে তার মায়ের কাছে গিয়ে হাত জোড় করে বলে, মা মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তোমাকে আমি অনেক অপমান করেছি, অনেক অসম্মান করেছি, তোমার সাথে অনেক অসভ্যতা আমি করেছি, কিন্তু তাও আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো, আমার বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছো। আজও তাই করেছো, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছো। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি কোনোদিন আমাকে মারতে চাওনি, বরং আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো, একবার নয় বারবার। মায়েরা বোধ হয় এরকমই হয়, সন্তান যতই খারাপ হোক না কেন সন্তানকে বুকে আগলে রাখে, ঠিক যেমন চারু এতদিন আমাকে আগলে রেখেছে। তাই মা, আমি চারুকে তো কোথাও যেতে দিতে পারবো না, কিন্তু আমি বুঝতে পেরেছি বাবা তোমাকে ছাড়া ভালো থাকবে না, তাই চারুকে তো চলে যেতেই হবে, আর চারুর সাথে আমাকেও যেতে হবে। চারু আমার দুঃসময়ে আমাকে আগলে রেখেছে, তাই চারুর দুঃসময়ে আমি চারুকে একা ছেড়ে দিতে পারবো না। অলির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সূর্য বলে, সোনামা তুই চলে যাবি? কিন্তু তোকে ছাড়া যে বাবা মরে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দীপা কি পারবে সোনাকে নিজের কাছে রাখতে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।